আমি আগেই বলেছিলাম এমএস ওয়ার্ড শিখতে গেলে যে 3টি ট্যাব আপনাকে সবথেকে ভালো করে শিখতেই হবে সেটি হলো হোম ট্যাব, ইনসার্ট ট্যাব এবং পেজ লেআউট। আগের কতকগুলি ক্লাসে আমরা হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাবের যে সমস্ত অপশানগুলি আছে সেই সমস্ত অপশানগুলির কাজ দেখেছি। আজকের ক্লাসে আমরা পেজ লেআউট ট্যাবের মধ্যে যে সমস্ত অপশানগুলি আছে তার কাজগুলি আজকে দেখব। প্রথমে দেখুন, আমি এখানে এমএস ওয়ার্ড ওপেন করে নিয়েছি এবং বাই ডিফল্ট টেক্সট হিসাবে র্যান্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এন্টার দিয়ে যে ডিফল্ট টেক্সটটি আসে সেই র্যান্ডম টেক্সটটিকে এখানে আমি নিয়ে চলে এলাম। এবং দেখুন, প্রথমে এখানে থিমের আন্ডারে কতকগুলি স্টাইল করা আছে। আপনি যদি সেই থিমের আন্ডারে যান বা থিমে ক্লিক করেন, দেখুন এখানে অনেক ধরনের স্টাইল শো হচ্ছে। আপনি এখান থেকে যেটি প্রয়োজন সেটিকে সিলেক্ট করতে পারেন। এছাড়াও দেখুন এখানে মোর থিম অন মাইক্রোসফট অফিস অনলাইন, অর্থাৎ আপনি অনলাইন থেকেও আরও বিভিন্ন ধরনের থিম আনতে পারেন এবং যদি আপনার কম্পিউটারে সেই থিম থেকেও থাকে সেটিও কিন্তু এখান থেকে ব্রাউজ করতে পারেন। যাই হোক, আমি এখানে জাস্ট যে কোনো একটা থিম এখানে সিলেক্ট করছি। দেখুন এখানে আমার ফন্টের যে স্টাইল আছে সেটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ধরুন এইটিকে সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে আমার ফন্টের স্টাইল যেটি ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দেখুন ওপরে কালার হিসাবে এখানে বিভিন্ন ধরনের কালার করা আছে, সেটিও কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। এরপর দেখুন এখানে বাই ডিফল্ট কতকগুলি ফন্ট হিসাবে বিভিন্ন ধরনের ফন্ট করা আছে। আপনার যেটি এখানে দরকার বা প্রয়োজন আপনি এখান থেকে অনায়াসে সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি এখান থেকে এফেক্টসে গিয়ে বিভিন্ন ধরনের এফেক্টসও ইউজ করতে পারেন। এর পরবর্তী অপশন যেটি সব থেকে ইম্পর্টেন্ট সেটি হলো পেজ সেটআপ। পেজ লেআউট ট্যাবের মধ্যে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট অপশন হলো পেজ সেটআপ। আপনাকে এই পেজ সেটআপের মধ্যে যে সমস্ত অপশনগুলি আছে সেগুলিকে ভালো করে শিখতেই হবে। দেখুন প্রথমেই এখানে আছে মার্জিন, অর্থাৎ আপনি এই পেজের মধ্যে যদি মার্জিন ইউজ করেন সেটির জায়গা কত হবে বা আপনার লেফট রাইট টপ বটম কত স্পেস থাকবে সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে লাস্ট কাস্টম সেটিং, অর্থাৎ নিচে যে কাস্টম মার্জিন আছে সেখান থেকে আপনি যদি চেঞ্জ করে থাকেন এবং লাস্ট যেটি ইউজ করে থাকবেন সেটি কিন্তু এখানে হবে। এবং তারপর দেখুন এখানে যেটি নর্মাল থাকে সেটি এখানে শো হচ্ছে। আপনি যদি নর্মাল ক্লিক করেন তাহলে দেখুন নর্মাল যেটি আছে সেটি কিন্তু মার্জিন হিসাবে শো হচ্ছে। এবং ধরুন একটা পেজের মধ্যে আপনাকে অনেক ওয়ার্ড ধরাতে হবে বা অনেক লেটার ধরাতে হবে, তখন কি হয় আমার মার্জিনটি একটু ছোট করতে হয়। তখন আপনি যদি ন্যারো করেন তাহলে দেখুন একটা পেজের মধ্যেই অনেক কিছু ধরবে, কারণ আপনার স্পেস যেটা আছে অর্থাৎ মার্জিন যেটা আছে অনেক ছোট হয়ে গেছে। দেখুন এখানে আমি ন্যারো ক্লিক করছি, দেখুন অনেক ছোট হয়ে গেছে এবং আপনি চাইলে অনেক কিছু ওয়ার্ড এখানে লিখতে পারেন। এরপর দেখুন মডারেট আছে। ওয়াইড যদি করেন তাহলে দেখুন এখান থেকে আপনার মার্জিন অনেক বড় হয়ে যাবে এবং লেখার যে স্পেসটা আছে সেটি অনেক ছোট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো এগুলিকে ব্যবহার করতে পারেন। এবং নিচে দেখুন কাস্টম মার্জিন আছে, এটি একটু পরে দেখছি। তারপরে দেখুন এখানে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দু রকমের হয়। দেখুন এখানে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট আছে। যেটি লম্বালম্বি থাকে সেটিকে পোর্ট্রেট বলে এবং ল্যান্ডস্কেপ যেটি আছে সেটি আড়াআড়ি থাকে। অর্থাৎ আপনার পেজ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আপনাকে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট করতে হয়। আমি এখানে ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি। দেখুন এখানে পেজটি আড়াআড়ি হয়ে গেছে। বাই ডিফল্ট আমার এখানে পোর্ট্রেট সিলেক্ট থাকে। এরপর দেখুন এখানে পেজ সাইজ হিসাবেও অনেকগুলি সাইজ এখানে আছে। লেটার আছে, লিগাল আছে, A3 আছে, A4 আছে, A5 আছে। মনে রাখবেন অফিসিয়াল পেজ কিন্তু A4 এবং লিগাল পেজই বেশি ইউজ হয়। এছাড়া দেখুন এখানে মোর পেপার সাইজ আছে, সেটিও আমরা পরে দেখছি। এরপর দেখুন এখানে কলাম আছে। ধরুন আমি এখানে দুটো কলামে ভাগ করতে চাইছি। দেখবেন অনেক সময় যখন কোনো পোয়েমস লেখা থাকে বইয়ে, তখন দেখবেন একই পাতার মধ্যে দুভাগে ভাগ থাকে, অর্থাৎ দুটো কলমে ভাগ থাকে। সেটিকে করতে গেলে এখানে দেখুন সিলেক্ট করে আপনি যতগুলো কলাম করতে চাইছেন সেটি কিন্তু এখান থেকে করতে পারেন। আমি যদি এখানে 2 করে দিই, দেখুন এখানে 2টি কলাম হয়ে গেছে এবং এই 2টি কলামকে আলাদাভাবে আপনি ফন্ট সাইজ বাড়াতে বা কমাতে পারেন। এছাড়াও অ্যালাইনমেন্টও চেঞ্জ করতে পারেন। ওই কলামটিকে তুলতে গেলে সিলেক্ট করে আপনি যদি 1 করে দেন তাহলে আবার আগের অবস্থায় চলে আসবে। এর পরের অপশন দেখুন এখানে ব্রেকস আছে। এই ব্রেকস মূলত যখন আপনি টেবিল অফ কন্টেন্ট করবেন তখন বেশি প্রয়োজন হয়। এখানে দেখুন কলাম আছে, টেক্সট র্যাপিং আছে, নেক্সট পেজ আছে, কন্টিনিউয়াস আছে, ইভেন্ট পেজ, ওয়ার্ড পেজ। এইভাবে আপনি ব্রেক করতে পারেন। ধরুন আমি প্রথমেই দেখিয়েছিলাম যখনই আপনি হেডার বা ফুটার করবেন তখনই কিন্তু প্রত্যেক পাতায় ওই হেডার এবং ফুটার আলাদা আলাদাভাবে করতে হয় না এবং প্রত্যেক পাতা একই জিনিস হয়ে যায়। কিন্তু আপনি যদি এখানে পেজ ব্রেক করে দেন সেকশন হিসাবে বা ওয়ার্ড পেজ হিসাবে, তখন কিন্তু আপনার এই যে
যখনই হেডার লিখবেন তখন কিন্তু প্রত্যেক পেজের সেকশন অনুযায়ী আলাদা হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ইভেন পেজে ব্রেক করে দেন তখন আলাদা হবে, অড পেজে ব্রেক করে দেন তখন আলাদা হবে। এই ব্রেকস নিয়ে বা টেবিল অফ কন্টেন্ট নিয়ে আমরা একটি ভিডিও বানাবো, সেখানে আরও ডিটেলসে এটি দেখিয়ে দেবো। এরপর দেখুন এখানে লাইন নাম্বার আছে। আপনি যদি এখানে কন্টিনিউয়াস করেন তাহলে একটার পর একটা লাইন এখানে শুরু হয়ে যাবে, এবং যদি আপনি পরের পেজে লাইন কন্টিনিউয়াস করতে চান সেটিও কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এরপর দেখুন এখানে লাইনে যদি রিস্টার্ট ইচ পেজ করেন তাহলে কিন্তু প্রত্যেক পেজে 1 থেকেই শুরু হবে। দেখুন এখানে 1 থেকে শুরু হয়ে গেছে। এরপর যদি ওই লাইনগুলিকে তুলতে চান তাহলে নান করে দিলেই সব লাইন যে নাম্বার ছিল সেটি উঠে যাবে। এরপরের অপশন দেখুন হাইফেনেশন। ধরুন যখন আপনি অ্যালাইনমেন্ট এখানে জাস্টিফাই করবেন তখনই কি হয়, দুটি ওয়ার্ডের মাঝখানে কোথাও স্পেস একটুখানি থাকে, কোথাও স্পেস অনেকটা বড় দিয়ে সেটিকে অ্যাডজাস্ট করা হয়। কিন্তু আপনি চাইছেন প্রত্যেক জায়গায় স্পেস সমান থাকুক, তখন কিন্তু এই হাইফেনেশন দিয়ে কন্টিনিউ করা হয়। দেখুন এখানে আমি হাইফেনেশনে গিয়ে অটোমেটিক করে দিলাম, এবং দেখুন এখানে কয়েকটি জায়গায় আমার হাইফেনেশন এসে গেছে। আবার ওই হাইফেন তুলতে গেলে আপনাকে হাইফেনেশনে গিয়ে নান করে দিলেই হাইফেন উঠে যাবে। তো এইভাবে আপনি সহজেই বিভিন্ন জায়গায় হাইফেনেশনও ইউজ করতে পারেন। দেখুন এবার এই যে বাটনটি আছে এই বাটনটিতে ক্লিক করলে আমার পেজ সেটআপের বিভিন্ন অপশনগুলি চলে এসেছে। এটি আমি আগেই বলছিলাম। এবং মার্জিন হিসাবে আপনি ডিফল্ট মার্জিন করতে পারেন। এখান থেকে টপ, বটম, লেফট, রাইট প্রভৃতি মার্জিন কমাতে বাড়াতে পারেন। এছাড়াও আপনি গাটার পজিশন যেটি আছে সেটিকেও চেঞ্জ করতে পারেন এবং গাটারের সাইজও বাড়াতে কমাতে পারেন। গাটার অর্থাৎ আপনি যখন পেজ একটি দিলেন সেটিকে বাঁধাইয়ের জন্য যে স্পেসটি লাগে সেটি কিন্তু গাটার পজিশন হয়। ওই পজিশনটিকে আপনি লেফটেও করতে পারেন এবং টপেও করতে পারেন। এবং এই সাইজটি দেখুন এখানে বাড়িয়ে বাড়িয়ে দেখলে এই প্রিভিউতে দেখাচ্ছে আপনার কতটা জায়গা বা স্পেস ইউজ হচ্ছে। এবং ওরিয়েন্টেশনও দেখুন এখানে আছে, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ সেটিও আছে, পেজও আছে, নর্মাল হিসাবেই করা আছে, আপনি মিরর পেজও করতে পারেন। এছাড়াও দেখুন এখানে পেজ ট্যাব আছে, বিভিন্ন ধরনের পেজের সাইজ এখানে শো হচ্ছে। এছাড়াও লেআউট আছে, লেআউটে দেখুন এখানে আপনার হেডার ফুটারের যে সাইজ আছে সেই সাইজটি এখান থেকে কমাতে বাড়াতে পারেন। এছাড়াও লাইন নাম্বার আছে, বর্ডার আছে, আপনার এখান থেকে বিভিন্ন ধরনের কাস্টম সাইজ সেট আপ করতে পারেন। এরপরে দেখুন এখানে আছে ওয়াটারমার্ক। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট ওয়াটারমার্ক করতে পারেন, এছাড়াও পিকচার ওয়াটারমার্কও করতে পারেন। এখানে স্যাম্পল হিসাবে কয়েকটি আছে, এবং আপনি যদি কাস্টম ওয়াটারমার্ক করেন তাহলে দেখুন এখানে কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করলাম এবং নো ওয়াটারমার্ক আছে, এটিকে টেক্সট ওয়াটারমার্ক করে আপনার এখানে যেটি প্রয়োজন সেই টেক্সটটি লিখে দিতে পারেন। আমি এখানে টেক্সটটি লিখে দিলাম এবং চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারেন। এবং লেআউট ডায়াগোনালি আছে, হরাইজন্টালও করতে পারেন। আমি এখানে জাস্ট ডায়াগোনালি রেখে দিলাম এবং ওকে করে দিলাম। দেখুন এখানে একটি ওয়াটারমার্ক সুন্দরভাবে শো হচ্ছে। এবং ওয়াটারমার্ক হিসাবে আপনি পিকচার ওয়াটারমার্কও দিতে পারেন। এখান থেকে দেখুন পিকচার ওয়াটারমার্কে ক্লিক করে সিলেক্ট পিকচার করে আপনার কম্পিউটারে যেখানে পিকচার আছে বা যেই পিকচারটি আপনি দিতে চান সেটিকে সিলেক্ট করে এখানে ইনসার্ট করে দিন। দেখুন এখানে পিকচার হিসাবে একটা লিঙ্ক শো হচ্ছে, এবং আপনি যদি ওয়াশ আউটটাকে তুলে দেন তাহলে কিন্তু পিকচারটি অনেক বেশি শো হবে। আমি এখানে যেমন আছে করে ওকে করে দিলাম। দেখুন এখানে সুন্দরভাবে ওয়াটারমার্ক হিসাবে পিকচার চলে এসেছে। তো এইভাবে আপনি ওয়াটারমার্ক ইউজ করতে পারেন। এবং এই ওয়াটারমার্কটি তুলতে গেলে এখানে আবার ওয়াটারমার্কে ক্লিক করে রিমুভ ওয়াটারমার্ক করলেই দেখুন এখানে ওয়াটারমার্ক উঠে গেছে। এর পরের অপশান দেখুন পেজ কালার। আপনি এখান থেকে বিভিন্ন পেজ কালার দিতে পারেন, আপনার যেটি পছন্দ এখান থেকে সিলেক্ট করতে পারেন। এছাড়াও মোর কালার্সে গিয়েও আপনি কালার চুজ করতে পারেন। দেখুন এখানে ওকে করলেই এখানে আপনার কালারটি যেটি দিয়েছেন সেটি চলে আসছে। এছাড়াও আপনি এখানে ফিল এফেক্ট হিসাবেও দিতে পারেন। আপনার দেখুন এখানে গ্রেডিয়েন্ট টাইপ করা আছে এবং টেক্সচারে ইউজ করতে পারেন, প্যাটার্ন ইউজ করতে পারেন, এছাড়াও পিকচারও দিতে পারেন। দেখুন এখানে আমি একটা টেক্সচার সিলেক্ট করে দেখাচ্ছি। দেখুন আপনার পেজ কালার হিসেবে টেক্সচারও চলে এসেছে। এবং পেজ কালার তুলতে গেলে বা ওই এফেক্টটি তুলতে গেলে, টেক্সচারটি তুলতে গেলে এখানে নো কালার করে দিলেই আবার উঠে যাবে। এর পরের অপশন দেখুন পেজ বর্ডার। পেজ বর্ডারে ক্লিক করলে দেখুন এখানে বর্ডার আছে, পেজ বর্ডার আছে, শেডিং আছে। বর্ডার হিসাবে আপনি যেটি সিলেক্ট করবেন সেই অবজেক্টের ওপর বা সেই টেক্সটের ওপর বর্ডার হবে। আমি এখানে পেজ বর্ডার সিলেক্ট করেছি। দেখুন এখানে বক্স আছে, শ্যাডো আছে, 3D আছে। আমি এখানে বক্স সিলেক্ট করলে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনার যেটি পছন্দ সেটি করতে পারেন। এছাড়াও আপনি এখানে আর্টও ইউজ করতে পারেন। দেখুন এখানে আর্টে গিয়ে অনেক ধরনের আর্ট এখানে বাই ডিফল্ট করা আছে, আপনার এখানে যেটি পছন্দ সেটিকে চুজ করতে পারেন।
দেখুন এখানে আমি এইটিকে চুজ করলাম এবং এর সাইজও বাড়াতে কমাতে পারেন, আপনার প্রয়োজন মতো আপনি যা খুশি করতে পারেন। এখানে দেখুন আমি সাইজ একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম এবং দেখুন ওই যে আর্টটি আছে সেটি পেজ বর্ডার হিসেবে শো হচ্ছে। এবং পেজ বর্ডার আপনি তুলতে গেলে এখানে দেখুন নান আছে, এই নানটিকে সিলেক্ট করে ওকে করে দিলেই পেজ বর্ডার উঠে যাবে। এরপর দেখুন প্যারাগ্রাফ রিবনের মধ্যে ইন্ডেন আছে। ইন্ডেনে দেখুন লেফট রাইটে আপনি কতটা জায়গা দেবেন সেটি এখান থেকে বাড়াতে কমাতে পারেন। বাই ডিফল্ট 0 থাকে, আপনি এটিকে কমাতে বা বাড়াতে পারেন। দেখুন এখানে আমি কমাচ্ছি বা বাড়াচ্ছি, তখন এখানে আমার যে প্যারাগ্রাফটি আছে সেটি বাড়ছে বা কমছে। এরপরে দেখুন এখানে স্পেসিং আছে, অর্থাৎ দুটো লাইনের পরে যে আমার স্পেস দরকার হয় সেটি কিন্তু এখানে শো হচ্ছে। আপনি চাইলে বিফোর বা আফটার হিসাবে চেঞ্জ করতে পারেন। এরপর দেখুন এখানে অ্যারেঞ্জ অপশন আছে। অ্যারেঞ্জ করতে গেলে তার আগে আমি ইনসার্ট থেকে এখানে একটি শেপ নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি একটি শেপ ড্র করে নিলাম এবং এর কালারটাও চেঞ্জ করে নিলাম। এরপর দেখুন পেজ লেআউটে গিয়ে এই যে অপশনগুলি এতক্ষণ এনাবেল ফল ছিল, এখন দেখুন এখানে শো হচ্ছে। এখান থেকে আপনি পজিশন চুজ করতে পারেন, অর্থাৎ মিডিল বা টপ রাইট যা খুশি করতে পারেন। এবং এটিকে চাইলে আপনি ব্রিং টু ফন্ট অর্থাৎ সামনে চলে আসবে এটিকেও করতে পারেন। এবং টেক্সট র্যাপিং করলে সেটিকে যে থ্রু হয় সেটিও করতে পারবেন। দেখুন যেমন একটি পিকচারকে চেঞ্জ করা যায় বিভিন্ন জায়গায় সেট করার জন্য, একইভাবে এখানেও আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এটিকে চাইলে আপনি রোটেটও করতে পারবেন। অ্যালাইন যেটি লেফট রাইট সেন্টার আছে সেটিকে বিভিন্ন ধরনের এখানে চেঞ্জ করতে পারবেন। তো পেজ লেআউট ট্যাবের মধ্যে প্রয়োজনীয় অপশনগুলির কাজ আমরা দেখে নিলাম। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে বা কোনো অপশন পার্টিকুলারলি জানতে চাইলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।